বড় বড় দেশ আমেরিকা, লন্ডন, কানাডায় থাকে অথবা এই দেশগুলোর ভিসা পেয়েছে, ঢুকতে পেরেছে, তার মানে যে তারা আপনার লেভেলের এবং আপনি তাদের সাথে সোসাইটিতে মিশতে পারবেন, এমনটা যদি ভাবেন তাহলে আপনি ভুল করছেন, নিজের ক্ষতি ডেকে আনছেন। পারিবারিকভাবে সম্পর্ক গড়ে তুলতে হলে অবশ্যই তার ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড, বংশ এবং কোন জেলা থেকে আসছে অবশ্যই ভালো করে জানতে হবে। আপনি ভালো মানুষ, তাই আপনার সামনে থাকা সব মানুষকে আপনার ভালো মনে হবে। আপনি কারোর ক্ষতি করেন না, আর এই জন্যই আপনি ভাববেন কি আর করবে, কি আর হবে। এটা শুধু বিদেশ না, বাংলাদেশের ক্ষেত্রেও এক। আপনার জুতা পরিষ্কার করার যোগ্যতা যারা রাখে না, আপনি সরল মনে তাকে পরিবারের সদস্য বানিয়ে তাকে ঘরে জায়গা দিলেন, যে আপনার সম্মান পাওয়ার যোগ্য না, আপনি তাকে সম্মান দিলেন, তাহলে কনফার্ম থাকেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তাদের দ্বারা আপনার মান সম্মান, আত্মসম্মান, ইজ্জত সব শেষ, খতম। আপনার সন্তানকে যে শিক্ষাগুলো দিবেন: 1. জুতা সেলাই অথবা রং করতে চাইলে মেরামতকারীর সামনে পা বাড়িয়ে না দিয়ে বরং নিজের জুতা খুলে একবার মুছে দিয়ে। 2. কখনো কাউকে কামলা, কাজের বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারোর না কারোর ভাই বোন, বাবা মা, এজন্য তাদেরকেও সম্মান দিয়ে ডাকো। 3. বয়স, শিক্ষা, পদ পদবীর দিক থেকে কেউ যদি ছোট হয়ে থাকে তাহলে তাকে ছোট করে দেখো না, তাহলে তুমিও ছোট হয়ে যাবে। 4. পড়াশোনা এবং নিজের যোগ্যতা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো, কিন্তু কারোর ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। 5. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাবে না, তাহলে সে মানুষটা লজ্জা পেতে পারে। 6. সব সময় পাওয়ার চাইতে দেওয়ার চেষ্টা বেশি করো। মনে রেখো, প্রদানকারীর হাত সব সময় উপরে থাকে। 7. এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপরে কেউ আঙ্গুল উঠায়। 8. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। 9. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে মানুষ বুঝা যাবে তোমার পরিবার কোথায় আছে। 10. কখনো মার কথা শুনে বউকে এবং বউর কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ কাউকে তুমি ফেলতে পারবে না। 11. কারোর বাসায় দাওয়াত খেতে গেলে বাসা থেকে দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। 12. কারোর বাসার খাবার নিয়ে সমালোচনা করা ঠিক না, কারণ কেউ ইচ্ছা করে অসৎ করার চেষ্টা করে না। 13. শ্বশুর শাশুড়িকে ততটাই সম্মান দেওয়ার চেষ্টা করো যতটা সম্মান নিজের বাবা মাকে করো। তাদের সাথে আচরণটা সবসময় বিনয়ী এবং ভদ্রভাবে করো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না।